গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার। আর দেখো এখন চা নিয়ে বসেছি। চা করেছি সবার জন্য, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমি, আমার হাজব্যান্ড। সকালে এখন 7টা বাজে। এখন চা নিয়ে বসেছি, সবাই মিলে চা খাবো এখন। কেননা সবার বাড়িতে একটু সবার জ্বর মতন চলছে, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, এই জন্যই চাটা সবার জন্য করেছি। আর আমি একটু খাই সব সকালে চা, আর কেউ খায় না। আর যেহেতু সবার বাড়িতে একটু জ্বর গলা ব্যথা, ওই জন্য চা করে নিলাম সবার জন্য, সবাই মিলে খেয়ে নিলাম চাটা। আর দেখো চা করেই ঘরের কাজকর্ম চলে এসেছি। সকাল সকাল বিছানাটা গুছিয়ে ফেলছি। আর সকালবেলা একটু ডাল রান্না করব, ডাল আর ভাত রান্না করব। আর এখন ভাত নাও করতে পারি, রুটি করতে পারি, এখনও ঠিক করা হয়নি। এই বিছানা তোলার পর ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়ে তারপরে যাব সকালের রান্না করতে। আর এই যে দেখো বন্ধুরা, বিছানা পুরো গোছানো কমপ্লিট। 2 ঘরেরই বিছানা গুছিয়ে ফেলেছি। আর উপরের ঘরে রাত্রে করে থাকি, নিচের ঘরে আসা হয় না। আর এটা বড় মেয়ের বিছানা। আর আমাদের বিছানাটা তো আগেই দেখালাম, ওখানে কোনো বালিশ নেই, কেননা ওখানে আমাদের শোয়া হয় না। আর এই যে এই ঘরটা মুছে নিচ্ছি এখন। সব ঘরগুলোই মুছে নেব, কিন্তু সব ঘরগুলো তো দেখানো সম্ভব হবে না, ওই জন্য এই ঘরটা মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে আমি একেবারে রান্নাবান্নায় চলে যাব। স্নান করব, পুজো দেব, দিয়ে রান্নায় যাব, তার আগে নয়। আর সব কাজগুলো করে নিচ্ছি, তাহলে দেখতে থাকো। আমি ঘরটা মুছে নিই বন্ধুরা। আর এই দেখো আমার সমস্ত ঘরটা মোছা হয়ে গেছে। ঘরটা মুছে নিয়েছি, নিয়ে এখন বাজার এসে গেছে। বাজারে কি এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু থানকুন পাতা নিয়ে এসেছে। এই যে দেখো বন্ধুরা, থানকুনি পাতা নিয়ে এসেছে, কুমড়ো, গাজর, বিট ওই সব রয়েছে, কচু রয়েছে। আর এই যে মাছটা নদীর মাছ, তাড়াতাড়ি কেটে তাড়াতাড়ি রান্না করতে হবে। নদীর মাছটা একটু নরম থাকে, বরফ দেওয়া থাকে যেহেতু। আর এই দেখো বন্ধুরা, আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। আর মাছটা ধুয়ে রেখে গেছিলাম। আর এই যে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আমি সব সময় সাধারণত খুন্তি দিয়েই লবণ হলুদটা মাখাই, হাত দিয়ে মাখাই না, আমার হাত দিয়ে মাখাতে ভালো লাগে না। আর আজকে যেহেতু থালার মধ্যে রেখেছি, অন্যদিন গামলার মধ্যে রাখি, খুন্তি দিয়ে নাড়িয়ে হলুদ লবণ মাখাতে ভালো হয়, কিন্তু থালার মধ্যে যেহেতু মাছটা রেখেছি আর অন্য বাসনে ঢাললাম না, ওইতেই মাখিয়ে নিলাম। তাই জন্য একটু লবণ হলুদ হাত দিয়েই মাখিয়েছিলাম। আর দেখো সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। কচু আলু কেটে নিয়েছি মাছের জন্য। আর এই যে কলা, কাঁচকলা আর আলু গাজর দিয়ে থানকুন পাতা দিয়ে একটা তরকারি করব। এটা তরকারিটা পেটের জন্য খুবই ভালো, এমনি কোনো অসুবিধা না, পেটের সমস্যা নয়, কারোর ঠান্ডা লেগেছে। কিন্তু কাঁচকলাটা আনা হয়েছিল আগে, খাওয়া হচ্ছিল না, ওটা পেকে যাবে বলে, তাই জন্য আজকে একটু বাজার থেকে থানকুন পাতাটা আনতে বলেছিলাম। যেহেতু থানকুনিটা দিয়ে রান্না করলে খায় ভালো। কাঁচকলা তো এমনি সেভাবে খাওয়া হয় না, এমনিতে মাছের সাথে খাওয়া হয়, কিন্তু কাঁচকলাটা ওইভাবে করলে সবাই একটু খায়। তরকারি হয়, মাখা মাখা তরকারি হয়, খেতে ভালো লাগে। আর ওতে ঝাল দেয়া থাকে না, বাচ্চারা যেটা ভালো খায় ওইটা করব। আর এই যে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে নিয়েছি, কচু দিয়ে আলু দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, ভেজে নিয়েছি। নিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর খুব অল্পই কচু দিয়েছি, বেশি দিইনি। নদীর মাছ তো বেশি একটা, আলু দিয়েই করার ইচ্ছা ছিল, মশলা দিয়ে আলু দিয়েই করার ইচ্ছা ছিল, আলু না দিলেও হতো, কিন্তু কচুটাও রয়ে গেছে, বেশি দিন থাকলেও তো ওটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য কোনো জিনিস নষ্ট করা তো ঠিকই নয়, আর নষ্ট করা মানে সেটাও খারাপ। ওই জন্য যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলো আগে খাওয়ার চেষ্টা করি। সব জিনিস, সংসারে সব জিনিস গুছিয়ে বা মানিয়ে গুছিয়ে নেওয়াটাই ঠিক। যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো আগে খাওয়া উচিত।
আর দেখো বন্ধুরা, এখন আমার মাছের ঝোলটা হয়ে গেছে, ফুটছে, এখনই নামিয়ে নেব। আর এই পাশে তরকারিটাও হয়ে গেছে, আমি বন্ধ করে রেখেছি। পাঁচফোড়ন দিয়ে কলা, আলু, এগুলো গাজর টাজর দিয়ে সব নেড়ে নিয়েছি, জল দিয়ে দিলাম। যখন ফুটে উঠেছে পাতাগুলো দিয়ে দিয়েছি, থানকুনির পাতা ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর দেখো বন্ধুরা, এখন গ্যাস ওভেন টোভেন মোছা কমপ্লিট, মাছের তরকারিটা শুধু নামানো বাকি। আর সকালে যেহেতু ডাল করেছিলাম, ডাল আর ভাতই করেছিলাম, রুটি করিনি। ডাল ভাতটা সবাই খেয়েছিল, আর এই যে অল্প ডাল রয়ে গেছে ওটা একটু জ্বালিয়ে রেখে দেবো। জাল দিয়ে রাখলে, যেহেতু গরম পড়ছে এখন, ওই জন্য, আর বৃষ্টি তো মোটেই নেই, জাল দিয়ে রেখে দিচ্ছি, দুপুরবেলা খাওয়া হবে সবাই। তাহলে রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা। এখন আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব, আর দুপুরবেলা ছোট মেয়েকেও স্কুল থেকে আনবো, আসার পথে ছোট মেয়েকে স্কুল থেকে আনবো। এই হলো আমার, দেখো মাছের তরকারিও নামানো হয়ে গেছে, ফাইনাল তরকারির লুক। আর কিছু পার্শে মাছ ছিল, ভেজে রেখেছি। আর দেখো বন্ধুরা, বিকেলের আকাশটা কতটা সুন্দর, ভাত নিয়ে উপরে এসেছি আর তোমাদের সাথে আকাশটাও শেয়ার করলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধু।